দেখুন, সবসময় চুপ থাকলেই সব কিছু ঠিক হয়ে যায় না। এটাও অনেকেই বুঝতে দেরি করে ফেলে। আজ শাহানা মোটিভেশনাল স্পিচ চ্যানেলের পক্ষ থেকে আমি শুরু করছি। কখন চুপ থাকা হয় বুদ্ধিমানের কাজ, আর কখন চুপ থাকাটা আমাদের ক্ষতিকর, এটা নিয়েই আজকের পর্ব। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কখন চুপ থাকা উচিত আর কখন চুপ থাকা উচিত নয়। নীরবতা কিভাবে অনেক সময় আমাদের অন্যায়ের সঙ্গে মানিয়ে নিতে বাধ্য করে এবং কিভাবে নিজের ভেতরের কণ্ঠকে জাগিয়ে তোলা যায়, সম্মানের সাথে কথা বলা শেখা যায়। এই ভিডিওটি আপনার ভিতরের সেই নীরব থাকা লড়াইকে জাগিয়ে তুলবে। তাহলে এগুলো নিয়ে আমি পার্ট করে আলোচনা করছি আপনাদের সঙ্গে। পার্ট 1, কখন চুপ থাকা বুদ্ধিমানের কাজ। সবসময় প্রতিবাদ করলেই কি মানুষ শক্তিশালী হয় না? কখনো কখনো চুপ করে থেকেও বড় লড়াইয়ে জেতা যায়। যখন আপনি বুঝতে পারেন এখন যদি আপনি কিছু বলেন তাহলে ঝগড়া বা বড় সমস্যার সৃষ্টি হতে পারে, তখন চুপ করে থাকাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সেই সময় চুপ করে থাকা মানে আপনি ঝামেলা না বাড়িয়ে আপনি শান্ত থাকার চেষ্টা করছেন। সেই পরিস্থিতিতে আপনার কাছে থাকা অপর প্রান্তের মানুষটিকে আপনি শান্ত রাখার চেষ্টা করছেন। এটা কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা বুদ্ধিমানের কাজ। এটা আপনার ব্যবসা, সংসার, আপনার বন্ধুত্বেও অনেক সময় একটুখানি নীরবতায় অনেক বড় সম্পর্ককে রক্ষা করে। চুপ করে থাকাটা তখনই শক্তিশালী হয় যখন আপনি পরিস্থিতি বুঝে নিজেকে নিয়ন্ত্রণ করেন। তখন আপনি মানসিকভাবে শক্ত থাকেন। বাইরে বয়ে যাওয়া বিশাল ঝড়কে আপনি খুব শান্তভাবে পার করে দেন। এখন আমি পার্ট 2-তে আলোচনা করব কখন চুপ করে থাকাটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। সমস্যা শুরু হয় তখন থেকে যখন আপনি প্রতিবারেই চুপ করে থাকেন, যখন আপনাকে কেউ অপমান করে, ছোট করে, আর সেগুলো আপনি চুপচাপ মুখ বুজে সহ্য করেন। প্রথমে ভাবেন থাক বললাম না, একইভাবে দ্বিতীয়বারেও কিছু বললেন না, তৃতীয়বার আপনি অভ্যস্ত হয়ে যান চুপ থেকে সহ্য করতে করতে। একসময় আপনি নিজেকেই বোঝাতে থাকেন যে সব ঠিক আছে। আসলে ঠিক তো থাকে না। আপনি যে এতদিন চুপ ছিলেন সেটা আর সম্মানের জায়গা থেকে নয়, সেটা ভয় থেকে, দুর্বলতা থেকে। দেখুন, এটা আপনার নিজের কষ্ট, আর আপনি যদি সেই কষ্টটা নিয়েই চুপ করে থাকেন তাহলে অন্যেরা এটা ভেবেই নেবে যে আপনি সবকিছু মেনে নিচ্ছেন। পার্ট 3-তে আলোচনা করব কিভাবে নীরবতা আমাদের অভ্যস্ত করে তোলে অন্যায় সহ্য করতে। নীরবতা অনেক সময় ধ্বংসের শুরু। প্রথমে শুধু একটা কথা চেপে যান, তারপর একটা অপমান সহ্য করেন, তারপর একটা ভুলকেও আপনি পাশ কাটিয়ে দেন। এভাবেই আস্তে আস্তে আপনি বদলে যান। আপনার না বলা কথাগুলো জমে গিয়ে ভিতরে একদিন বিষ হয়ে দাঁড়ায়। তখন কি হয়? আপনার নিজের প্রতি যে আত্মবিশ্বাস সেটা কমে যায়, আর বাইরের মানুষগুলো তারা আপনার গুরুত্ব না দিয়ে ভুল বুঝতে শুরু করে। তারা ভাবে আপনি চুপ করে আছেন মানে কিছু মনে করেন না, কিন্তু বাস্তব হলো আপনি চুপ করে আছেন, সবকিছু সহ্য করে নিচ্ছেন, ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন, কিন্তু কাউকে কিছু বলেন না। তুমি মানুষ, তোমার অনুভূতি আছে, তোমার কথা বলার অধিকারও আছে। তাই কথা বলা মানে চিৎকার করা নয়। নিজের কষ্ট, নিজের মতো, নিজের সীমারেখা, এগুলো কেউ না বললে জানবে না, আর সবাই তাদের মনের মতো তোমাকে ব্যবহার করে চলে যাবে। ভদ্রতা মানে চুপ থাকা নয়, আত্মসম্মান মানে নিজের হয়ে দাঁড়ানো। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, যেখানে দরকার আমি সেখানে কথা বলবো, যেখানে প্রয়োজন আমি সেখানে বলবো, আর চুপ থাকবো না। নিজের সত্যকে আর কখনো লুকিয়ে রাখবো না।
আগে যদি তোমার এমন পরিস্থিতি ছিল যখন চুপ করে থেকে নিজেকে হারিয়ে ফেলেছিলে, তাহলে নিজেকে আজ আবার ফিরে পাও। কমেন্টে লিখে জানাও তুমি কোথায়, কোন মুহূর্তে নিজেকে হারিয়েছিলে। এই ভিডিওটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও। অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করতে হয়। আর এই ভিডিওটি তোমার কোনো বন্ধুকে শেয়ার করো যে সব কষ্ট মুখ বুজে সহ্য করে যাচ্ছে। আর সাবস্ক্রাইব করো শাহানা মোটিভেশনাল স্পিচ এই চ্যানেলটিকে, কারণ এখানে আলোচনা হয় জীবনের গভীর সত্য নিয়ে, যা সবাই বোঝে না কিন্তু অনুভব করে।